আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া প্রবাসী। তো বাংলাদেশ থেকে আমার অনেক ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, ফ্যান ফলোয়ার জানতে চান নতুন কলিং খুলছে মালয়েশিয়ার, যে সেই নতুন কলিংয়ে মালয়েশিয়ায় কোন কাজের ভিসা নিয়ে আসলে মালয়েশিয়ায় ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে বা ভালো বেতন পাওয়া যাবে। তো এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন, কমেন্ট করেন। তো তাদের জন্য আমার এই ভিডিওটা। কোনো নির্দিষ্ট কোম্পানির নাম বলা যাবে না, তবে আপনাদেরকে একটা তথ্য দিতেছি, মালয়েশিয়ায় অনেক ছোট কোম্পানিও আছে অনেক ভালো, তাদের নিয়ম কারণ, লেনদেন সব দিকই ভালো। আবার অনেক বড় বড় কোম্পানিও আছে যে শ্রমিকদের শোষণ করে, শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা দেয় না। কোম্পানি শুধু নিজের লাভ খোঁজে, শ্রমিকদের কোনো সুযোগ সুবিধা দেয় না। তো এরকম অনেক বড় বড় কোম্পানিও আছে। আপনারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে দেখছেন, মেডিসিরাম নামের একটি কোম্পানি বাংলাদেশের 190 জন শ্রমিককে ফেরত পাঠাইতেছে, কারণ তারা শ্রমিকদের শোষণ করত, শ্রমিকদের দেনা পাওনা ঠিক মতো দিত না, কাজ বেশি করাইতো, মানে ডিউটির পরেও ওভারটাইম করাইতো, ওভারটাইমে টাকা দিত না, এইভাবে শোষণ করতো আর কি। তো সেই শ্রমিকরা যখন এই দাবি নিয়ে কথাবার্তা বলছে, এখন সেই শ্রমিকদের 190 জন শ্রমিকের ভিসা ক্যান্সেল করে বাড়ি পাঠিয়ে দিতেছে। অনেকে হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন যে ওই ভাই ব্রাদারগুলা কিভাবে কান্নাকাটি করতেছে। তারা আসছে 2023 সালে, এই 2 বছরের ভিতরে তাদেরকে বাড়ি পাঠিয়ে দিতেছে কোম্পানি। তো এই ধরনের খারাপ কোম্পানি মালয়েশিয়াতে অনেক আছে। আবার অনেক ভালো ভালো কোম্পানিও আছে। 190 জন মানুষ যেই কোম্পানিতে কাজ করে, এই কোম্পানিটা কিন্তু ছোট না। আর এখানে শুধু 190 জন মানুষই কাজ করে এরকম না, এখানে আরও নেপালি লোক আছে, নেপালি আছে, মানে বিভিন্ন দেশের শ্রমিক আছে। 190 জন শুধু বাংলাদেশি শ্রমিক, এদেরকে পাঠিয়ে দিতেছে। আর অন্যান্য দেশের যে শ্রমিকগুলো আছে ওরা কিন্তু থাকতেছেই, ওরা মুখ বন্ধ করে থাকতেছে। তো এই ধরনের বড় বড় কোম্পানিও কিন্তু মালয়েশিয়াতে অনেক শ্রমিকদের শোষণ করে, শ্রমিকের দেনা পাওনা ঠিক মতো দেয় না, শ্রমিকদের বিশ্রামের সময় দেয় না, শ্রমিকদের এইভাবে শোষণ করে। আবার অনেক ছোট ছোট কোম্পানি আছে যেখানে 5-10 জন লোক কাজ করে, সেই সব কোম্পানিগুলো শ্রমিকদের সব সুযোগ সুবিধা দিয়ে থাকে। কোনো সুযোগ সুবিধা, সরকারি ছুটি থেকে শ্রমিকরা বঞ্চিত হয় না। তাই যারা মালয়েশিয়াতে আসবেন, কোন কোম্পানিতে আসবেন এটা সরাসরি নির্ধারণ করে বলা যায় না। তারপরেও আপনারা মালয়েশিয়াতে অনেক ভালো ভালো কোম্পানি আছে, যাদের মালয়েশিয়াতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আছে, এসব জায়গা থেকে তথ্য নেবেন। যখন ওয়ার্ক পারমিট আসবে তখন দেখবেন যে আপনার কোন কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট আসছে, সেই কোম্পানিটার পরিস্থিতি বুঝবেন, জানবেন, শুনবেন, তারপরে মালয়েশিয়াতে আসবেন। তো ভালো কোম্পানিও আছে মালয়েশিয়াতে সব সেক্টরেই, সেটা হোক কনস্ট্রাকশন সেক্টরে, হোক প্লান্টেশন সেক্টরে, হোক মানে এগ্রিকালচারে বা ম্যানুফ্যাকচারিংয়ে, সব জায়গায় ভালো কোম্পানিও আছে, খারাপ কোম্পানিও আছে। তাই এখন আপনার ভাগ্যে যেটাই পড়ে আর কি, ভাগ্য যদি ভালো হয় তাহলে ভালো জায়গায় পড়বে, ভাগ্য খারাপ হলে খারাপ জায়গায় পড়বে। তো ভিডিওটা সবাই শেয়ার করে দিন, যারা জানতে চাইছিল তারা যাতে এই বিষয়গুলো জানতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।